বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো আপনাদের পরীক্ষা কিন্তু রাত পোহালেই পরীক্ষা, অর্থাৎ কালকে আর একদিন সময় আছে। সো আপনারা যেই মুহূর্তে ভিডিওটা দেখেন না কেন, আমি দুই একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। প্রথম কথা হচ্ছে, যারা আমার মতো আছেন যে গ্রাম থেকে ঢাকা শহরে কোনো একটা আত্মীয় স্বজন বা কোনো একটা রিলেটিভ বা সামহাও কারোর একটা বাসায় আপনি আসেন, তো পরীক্ষা দিতে গেছেন, আপনার মেইন ফোকাস হচ্ছে পরীক্ষা দেওয়া। সো আমি আপনাদের জন্য ভিডিওটা করতেছি না, আমি সবার জন্যই করতেছি, কিন্তু আমার মতো যারা ছিলেন তারা আরও বেশি করে ভিডিওটা দেখবেন। সো যেটা আমি একটু বলতেছি, আমি আমার হোমটাউন রাজবাড়িতে, তো আমি আমার বোনের বাসা রামপুরাতে গিয়েছিলাম পরীক্ষার আগের দিন। তো যথারীতি পরীক্ষার দিন একটু আগে আগে যাওয়ার চেষ্টা করবেন, এটা বিষয় না। বিষয় যেটা হইলো, আমি আমার বোনের বাসা থেকে যখন আমার যে কেন্দ্রটা পড়ছিল সেটা হচ্ছে, যতটুকু মনে পড়ে, ইডেন মহিলা কলেজ থেকে একটু সোজা আগায় গেলে আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তো ওইখানে আমার সিট পড়ছিল। তো এখানে সিট পড়ার ফলে আমি তো বাসে করে যাচ্ছিলাম, তো যখন যাচ্ছিলাম আমার ডান পাশে আপনার ঢাকা কলেজ, তারপরে আস্তে একটু পার হলে ইডেন কলেজ, তো প্রত্যেকটা জায়গায় আসলে সিট পড়ে। তো যখনই ডানে বামে তাকাচ্ছি আমি বাসে বসে, তখনই দেখি যে সবাই এক একজন গার্জিয়ান নিয়ে আসছে, আর আমি যাচ্ছি ঢাকা শহরের লোকাল একটা বাসে করে। বুঝতে পারছেন, এটা আসলে বিষয় না। বিষয়টা যেটা দাঁড়াইছে, আমি তো দেখি যে রাস্তার দুই পাশ দিয়ে গার্জিয়ান এবং স্টুডেন্ট, এবং তারা প্রচুর লেভেলে পড়াশোনা করতেছে, বই নিয়ে গেছে, কেউ নোট। এবং আমি যখন ওইখানে যে নামার পরও দেখি যে অনেকেই নোট পড়তেছে। তো এইসব দেখে আমি তো ডিপ্রেশনে শেষ, যে হাই হাই, এত মানুষ, আমার কি চান্স হবে? এই জিনিসটা আমার মাথায় ঢুকে গেছে। আমার তো মন মেজাজ খুবই খারাপ। সো আমি আপনাদের উদ্দেশ্যে যেটা বলবো, যে আপনারা পরীক্ষা দিতে যাবেন, এই জিনিসটা খুবই কমন। আমি যে সকল কথা বলতেছি, দেখবেন এটার সঙ্গে মিলে যায়, আর এটা মিলে যাওয়াটা স্বাভাবিক। আপনি স্বাভাবিক ধরে নেবেন যেটা আসলে হয়। কারণ আমি আপনাকে যেটা বলবো, যে আপনি অবশ্যই সকালে উঠবেন, অ্যাজ এ মুসলিম হলে ফজরের নামাজ পড়বেন, অন্য ধর্মাবলম্বী হলে আপনার যে প্রার্থনা এটা করে আপনি বের হয়ে যাবেন পরীক্ষায়। সো এই সকল জিনিস দেখে এত ঘাবড়াবেন না। আপনি জাস্ট একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন, আপনি যেটা মনে রাখবেন যে আপনি এমসিকিউতে আপনাকে কত পাইতে হবে, 35 আউট অফ 60, এবং যে রিটেনটা আছে, হ্যাঁ আপনাদের যে রিটেনটা আছে, রিটেনের 40-এর মধ্যে আপনাকে 20 পাইতে হবে। বাস এতটুকু হলে ঢাকা ইউনিভার্সিটিতে আপনার চান্স ইনশাল্লাহ ইনশিওর। এতটুকু মাথায় সেট আপ রাখবেন। 1 লক্ষ পরীক্ষা দিল না 1.5 লক্ষ পরীক্ষা দিল, কে নোট পড়তেছে কে গাইড পড়তেছে এগুলো দেখবেন না। আর 2 নাম্বার কথা, তারা গাইড পড়তেছে, তারা নোট পড়তেছে, পড়ুক ভাই, আপনি এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। আমি প্রয়োজন বলে মনে করি না, যা পড়ার অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, ওই আগে আপনি যখন পরীক্ষা ঢোকার আগে যখন নোটটা উল্টাবেন, এতটা নোট আপনার কাভার শেষ হবে না। ধরেন একটা খাতায় 200টা পেজ আছে, আপনি কি 200টা পেজ 1 ঘন্টায় কভার করতে পারবেন না। তখন আপনার মনে হবে, ইস আমার মনে আরেকটু বাকি আছে, বাকি আছে। সো আপনি জাস্ট একটা কথা মনে রাখবেন, যে ওই যে সৃষ্টিকর্তা যে আপনাকে এই দুনিয়াতে পাঠাইছে, সে অলরেডি লিখে রাখছে, সে ফাইসালা করে রাখছে আপনার কি হবে। কথা বুঝতে পারছেন? সো এত টেনশন ডিপ্রেশন নিবেনই না। পরীক্ষায় যখন বসবেন, আপনার হাতে যখন ওএমআর আসবে, বিসমিল্লাহ বলে যখন শুরু করবেন, তখন মনে রাখবেন যে ভাই একটা কথা বলছে, এমসিকিউতে 60-এর ভিতর 35, রিটেন আমাকে 20 পাইতেই হবে। 1 লক্ষ পরীক্ষা দিক 1.5 লাখ পরীক্ষা দিক, আমি এটা মাথায় নেবই না। কথা বুঝতে পারছেন? এটা হচ্ছে কথা। কারণ প্রতি বছর এই জিনিসটা হলে চান্স হয়ে যায়। প্রশ্ন কঠিনের উপর আবার তারতম্য হয়। এই মার্কটা যে 35, এটা ডিপেন্ড করে। প্রশ্ন যদি কঠিন হয়, তাহলে দেখা যায় 32-33 পেলে ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নেই। কিন্তু অ্যাভারেজ বিগত 4-5 বছরে দেখা যায়, আপনি যদি 35 মার্ক পান, 35 মার্ক পান, এটা আপনার সেফ জোন। আমি কি বুঝাইতে পারতেছি? সো এটা হচ্ছে কথা। 2 নাম্বার বিষয়, টাইম ম্যানেজমেন্ট অনেক বড় একটা বিষয়। দেখবেন যে সময় কীভাবে চলে যায় আপনি নিজেও চিন্তা করতে পারবেন। অবশ্যই সময় দেখবেন, গেল 2 নাম্বার। 3 নাম্বার বিষয়, আমরা অনেক সময় বলি যে কেমিস্ট্রি এবং বায়োলজি এই জিনিসটা আগে দেখানোর চেষ্টা করবেন, কিন্তু অনেকের যেই বিষয়টা ভুল হয়ে থাকে, দেখেন এরকম থাকবে, কথা বুঝতে পারছেন? এখানে ফিজিক্স কেমিস্ট্রি, এখানে ম্যাথ, এখানে বায়ো, তো এখানে থাকবে 1 2 3, এরকম করে কয়টা থাকবে বলেন? 15টা। এখানে 1 2 3 এরকম করে কয়টা থাকবে? 15টা। এরকম করে 15টা করে থাকবে। সো আপনি শুরু করবেন কোথায়? আপনি শুরু করলেন কেমিস্ট্রি এই পার্টটা এবং বায়োলজি এই পার্টটা। খেয়াল করছেন 1 থেকে 15, এটা 1 থেকে 15, কিন্তু ভুল করে আপনি 1 থেকে 15 দাগানোর পর বায়োলজি এইখান থেকে আবার দাগায়েন না। বায়োলজির যে ঘর আছে ওইটা একটু বুঝে শুনে করেন। গেল 4 নম্বর বিষয় যেটা বলি, দেখেন আপনাদের যে রোলটা আছে, ধরেন আপনার রোল 1 2 5 7, তার মানে 5, এটা হচ্ছে আপনাদের রোল এরকম, ঠিক আছে? তো এইখানে তো আপনাদের এরকম ঘর কাটা থাকবে 2 3 4 5। তো আপনি যেই জিনিসটা করবেন, যে 1 আছে না 1 2 5, তাহলে 1-এর এখানে হালকা করে আগে এরকম দিবেন। তারপর 2 আছে 2, তাহলে 2-এর এখানে হালকা করে একটু দিবেন। তারপর মিলাবেন যে 1-এর ওই যে হালকা করে দিছেন, তখন ফুলটা পূরণ করে দিবেন, যাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ওকে, তাহলে এটা গেল। কেমিস্ট্রি বায়োলজি চেষ্টা করবেন অবশ্যই আগে দাগানোর, কারণ এই জিনিসগুলো হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন বেশি থাকে। যেহেতু জ্ঞানমূলক প্রশ্ন বেশি থাকে, সময় এই জিনিসগুলোতে দাগাইলে পারে দেখা যাবে যে আপনি ম্যাথ এবং ফিজিক্সে বেশি করে সময় পাবেন। কথা বুঝতে পারছেন? এই কারণে সাধারণত আমরা রিকমেন্ড করি যে কেমিস্ট্রি এবং বায়োলজি দাগান। ও তার আগে একটু কথা বলি, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অনুরোধ থাকবে একটু সাবস্ক্রাইব করে রাখা এবং ভিডিওটা লাইক দিবেন। ওকে, যেটা আমি বলতেছিলাম যে কেমিস্ট্রি বায়োলজি দাগাবেন। এবং একটা জিনিস কি, যে রিটেনে আপনার
মানে কপাল যদি ভালো হয় তাহলে দেখা গেল পার্শিয়াল মার্কটা পেয়ে যেতে পারেন। অর্থাৎ কোনো একটা অঙ্ক আপনি মনে করতেছেন যে মানে কিছুটা হয়েছে বা পারবেন, বসে থাকবেন না, চেষ্টা করবেন। এবং 60টা যে এমসিকিউ আছে 1 থেকে 60 পর্যন্ত, অর্থাৎ যে 4টাই আপনি দাগান না কেন, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা ইংলিশ বা বায়োলজি যাই দাগান না কেন, 4টা অবশ্যই 1 থেকে 60, এই 60টা এমসিকিউ একবার করে চোখ বুলান, এই হচ্ছে কথা। যেটা পারবেন না সেটা স্কিপ করে আরেকটা চলে যান। কথা বুঝতে পারছেন? আরও কিছু কথা বলি, ঢাকা ভার্সিটি এমন কিছু জিনিস করবে যে দেখছেন উত্তর আছে 4.2, হ্যাঁ আপনি ক নাম্বারে আছে 4.2, মিলে গেছে, আপনি ক্যালকুলেশন করে দেখছেন 4.2, উত্তর আছে 4.2, আপনি ধাপ করে এখানে দাগাবেন না, কারণ এইখানে উত্তর হবে হচ্ছে নিউটন মিটার, কিন্তু উত্তর আছে জুল। এটা গ নাম্বারে আছে কত? গ নাম্বার আছে 4.2 নিউটন মিটার। আমি কি বুঝাইতে পারতেছি? তার মানে এই সব জিনিস বুঝে শুনে করবেন, এই জিনিসগুলো একটু কিন্তু দেখার বিষয়। হ্যাঁ, ওকে, আরও কিছু কথা বলি। ধরেন আপনি জানেন যে এইচসি বাই ল্যামডা, হ্যাঁ সব কিছুই মান দিয়ে আছে, তাহলে এটা ক্যালকুলেশন কিন্তু অনেকটা জটিল। আপনার এখানে যে তরঙ্গ দৈর্ঘ্য যেটা দিয়ে আছে এটার মানও দিয়ে আছে, কিন্তু এটা ক্যালকুলেশন আপনি করতে গেলে আপনি পারবেন না, ঠিক আছে? সো এই সব জিনিস এড়িয়ে চলবেন। হ্যাঁ, এটা করবেন মানে পরে। এবার আরও কিছু কথা বলি, অনেক ফাস্ট কথা বলতেছি কারণ আমার সামনে পরীক্ষা। আমি আসলে এইচএসসি 25 ব্যাচ নিয়ে আমি অ্যাডমিশনে কোনো কোর্সও লঞ্চ করি নি, নিজের ব্যস্ততার কারণে কোনো ভিডিও করতে পারিনি, ঠিক আছে? এই কারণে অনেক ফাস্ট কথা বলতেছি। দেখেন আরও কিছু কথা বলি, যেহেতু পরীক্ষা, সেটা হচ্ছে কি বলবো, নিজেও মাঝে মাঝে ভুলে যাই। ঢাকা ভার্সিটি সবসময় চেষ্টা করে যে আপনাকে কিভাবে এখান থেকে বের করে দেওয়া যায়, মানে স্টুডেন্ট যেন চান্স না পায়, তারা এই ধরনের অনেক রকমের ক্রাইটেরিয়া ফলো করে। কথা বুঝতে পারছেন? সো আপনার যেই জিনিসগুলো করবে, এই জিনিসটা আপনি জানেন, কিন্তু এই জিনিসগুলো আপনি স্কিপ করার চেষ্টা করবেন। হ্যাঁ, এবার যেটা বলতেছিলাম, আপনাদের 1 থেকে যে 15টা পর্যন্ত থাকবে প্রত্যেকটায়, সো আপনি দেখবেন যেটা আপনি পারবেন অবশ্যই ওইটা দাগ দিয়ে রাখবেন, মানে প্রশ্নে দাগ দিবেন। আর প্রশ্নে তো আপনি কি করবেন, প্রশ্নে আপনি দাগাদাগি করবেন না, প্রশ্নে যা খুশি মন চায় তাই করবেন। কথা বুঝতে পারছেন? আপনাকে আরও 2-1টা ট্রিক্স বলি, পারলে পেন্সিলটা নিয়ে যাওয়ার চেষ্টা করেন, ঠিক আছে? পেন্সিল দিয়ে লিখে পেন্সিল দিয়ে আবার মুছে ফেলেন। কথা বুঝতে পারছেন? অনেক সময় অ্যালাউ করে, অনেক সময় অ্যালাউ করে না, এটা আপনি করতে পারেন। হ্যাঁ, আর জায়গা পাবেন অবশ্যই, আপনি যত ইংলিশ দাগাবেন না বা আপনি বাংলা দাগাবেন না, ওগুলোর মধ্যে দিয়ে করে ফেলবেন, কোনো সমস্যা নেই, কারণ ওইটার উপরই করতে হয়, এগুলো নিয়ে এত প্যারা খাওয়ার কোনো দরকার নেই। আবার অনেকে বলে যে আমি মার্কশিট, আপনার অ্যাডমিট কার্ড নিব কি না, অ্যাডমিট কার্ড এগুলো আসলে এত ফ্যাক্ট করে না, কথা বুঝছেন? ফটোকপি নিয়ে গেলে হয়, অনেক সময় না নিলে হয়, ডিপেন্ড করে, ঠিক আছে? এগুলোর জন্য যে আপনাকে বের করে দিবে হল থেকে বিষয়টা এমন কিছু না, তবে ওই যে বললাম ডিপেন্ড করে। হ্যাঁ, কোনো স্যার যদি খুব পরিমাণে করা হয় তাহলে অন্যরকম বিষয় হয়। সো এত টেনশন করার দরকার নেই। গার্জিয়ান দেখবেন, স্টুডেন্ট দেখবেন পড়াশোনা করতেছে, এগুলো তখন আমার কথা মনে পড়বে যে এগুলো কমন। হ্যাঁ, যারা এই যে যাওয়ার আগে পড়তেছে, এগুলো নিয়ে আপনি এত প্যারা খাওয়ার দরকার নেই। আপনার টার্গেট রাখবেন কি, এমসিকিউ 35, রিটেন 20, ঠিক আছে? সো দোয়া থাকলো, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।